ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল আজ। আগারগাঁও ঢাকার আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। বিস্তারিত HA মিতুর রিপোর্টে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকেই প্রার্থী আর দলীয় নেতাদের আনাগোনা শুরু হয় আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে, কারণ এখানেই ঢাকার আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। মনোনয়ন জমা দিতে এসে গণমাধ্যমে কথা বলেন বিএনপির ঢাকা 13 আসনের প্রার্থী ববি হাজ্জাজ। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী নির্বাচনের জন্য আমাদের সকল অফিশিয়াল ফর্মস আমরা সাবমিট করলাম। আমাদেরকে আপনার শুনানির ফাইনাল বাছাইয়ের তারিখ দেওয়া হয়েছে 3রা জানুয়ারি। আমরা অত্যন্ত আশাবাদী সামনের নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবেন। ইলেকশন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আমরা জাতিকে, দেশবাসীকে তাদের অনেক প্রত্যাশার দুই দশক ধরে অনেক প্রত্যাশা একটা সুন্দর নির্বাচন দিতে সক্ষম হব। এদিকে ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির নেতারা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান তারা। বারবার দাবি জানিয়েছি, এখন দাবি দিচ্ছি, যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, আমরা নমিনেশন পেপার সাবমিট করেছি, আর সামনে আমাদের হাতে সময় আছে, সব মিলে 42-43 দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যে যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্ভাব্য সর্বোত্তম পদক্ষেপগুলো গ্রহণ করেন সরকার এবং নির্বাচন কমিশন। 300 আসনের মনোনয়নপত্র গ্রহণ ও জমার বিষয়ে ইসি সচিবালয়ের কেন্দ্রীয় সমন্বয় কমিটি জানায়, রোববার পর্যন্ত 3000-এরও অধিক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেবার সময় মিছিল ও শোডাউনে ছিল নিষেধাজ্ঞা। HA মিতু, গ্রিন নিউজ, ঢাকা।